ব্যাচেলর হ্যাসেলে স্বাগতম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। ম্যাচ জীবনে কাটাকুটির ঝামেলার কারণে ছোট মাছ বা মলা মাছ খাওয়া হয়েছে খুব কম। আকারে ছোট হলেও পুষ্টিতে ভরপুর ছোট মাছ, উপকারী প্রোটিন আর ফ্যাট থাকায় সব বয়সেই নিরাপদ মলা মাছ। অথচ কাটাকুটির কথা চিন্তা করে কেনা হয়নি এতদিন। আমাদের এবারের খালার একটা গুণের কথা না বললেই নয়। খালা কোনো মাছই কাটতে আপত্তি করে না। এর আগের খালা আবার কোনো মাছই কাটতো না, বাজার থেকে কেড়ে নিয়ে আসতে হতো। আর বাজারে বড় মাছ ছাড়া কাটে না। এখন অবশ্য বেশ কিছু অনলাইন শপ হয়েছে যারা কাটা বাছা ধোয়ার পরে রেডি টু কুক সার্ভিস দিয়ে থাকে। সেখানে দামও অনেক বেশি পড়ে। যাই হোক, খালার প্রতি কৃতজ্ঞতা। আসলে ছোট মাছ কাটা বাছা করতে অনেক সময় লাগে। উনি হাসি মুখেই সব করে দিয়ে গেছেন। কথা না বাড়িয়ে চলুন শুরু করি। আজকের রান্না মলা মাছের চচ্চড়ি। আমি 250 গ্রাম মাছ নিয়েছিলাম। কোটা বাছা ধোয়ার পর সেটার পরিমাণ দেখতেই পাচ্ছেন। রান্নার জন্য নিয়েছি 4-5টি পেঁয়াজ, আদা রসুন, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া, একটা আলু, কাঁচা মরিচ, ধনেপাতা, টমেটো। আর লাগবে পরিমাণ মতো লবণ। একটা রান্না করার প্যানে শুরুতেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। তার সাথে দিলাম কুচি কুচি করে কেটে রাখা একটা আলু। দিলাম 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, ধনে গুঁড়া 1 চামচ, অল্প করে একটু লবণ। লাগলে আবার পরে দেওয়া যাবে। এবার খানিকটা সরিষার তেল দিয়ে ভালোভাবে কচলাতে হবে। এমনভাবে কষলে নেব যাতে আলু আর পেঁয়াজের শক্ত ভাব চলে গিয়ে নরম হয়ে যায়, যার সাথে মশলাগুলো ভালোভাবে মিশে যায়। অনেকটাই নরম হয়ে গেছে আর সবকিছু মিশেও গেছে। এবার এর মধ্যে দিলাম মাছ। সাবধানে মিক্স করে দিলাম। এই মাছ খুব নরম, তাই এই সময় হালকাভাবে মিক্স করতে হবে। এবার এর মধ্যে দিলাম সামান্য একটু পানি। এই পানিতেই মাছ রান্না হয়ে যাবে। উপর থেকে দিয়ে দিলাম ছোট করে কাটা 2টি টমেটো আর অল্প কিছু কাঁচামরিচ। কাঁচামরিচ মাঝামাঝি কেটে দিয়ে দিয়েছি। চুলা অন করে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এভাবে ঢাকা অবস্থায় 3-4 মিনিট রান্না করব। 3-4 মিনিট পর ঢাকনা খুলে প্যানের হাতল ধরে একটু নেড়ে চেড়ে দিলাম। 5 মিনিটেই রান্না প্রায় শেষ। তাই শেষ মুহূর্তে ধনেপাতা দিয়ে অল্প সময়ের জন্য ঢেকে দিলাম, যাতে ধনেপাতার কাঁচা ভাবটা চলে যায়। ঢাকনা খুলতেই অসাধারণ একটা ঘ্রাণ সারা ঘরময় ছড়িয়ে পড়েছে। চুলা অফ করে দিয়েছি। এবার পরিবেশনের পালা। প্লেটে নেওয়ার পর দেখতে কত সুন্দর লাগছে। বড় মাছ তো সবসময় খান। স্বাদ আর স্বাস্থ্যের কথা বিবেচনা করে মলা মাছের চচ্চড়ি একবার ট্রাই করে দেখেন। রান্না করতে সহজ আর সময়ও লাগে অল্প। গরম ভাতের সাথে খেতে যারা অমৃত। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।